الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست الآخرة أو كما قال عليه الصلاة والسلام. درود شريف قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर इमाम कामिल नहीं. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, তালিবুল ইলম, ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। একদিকে প্রচণ্ড শীতকাল, এই শীতকালকে শরীয়তে মুমিনদের জন্য ইবাদতের সময় বলা হয়েছে। আবার আসলাফগণ, বড় বড় উলামায়ে কেরামগণ বলেছেন যে প্রত্যেকটা জাতির একটা বসন্ত থাকে। বসন্ত মানে বুঝেন তো, খুব আনন্দের একটা সময়, উল্লাসের সময়। তো মুমিনদের বসন্ত হলো এই শীতকাল। আবার অপরদিকে এটাও এক কঠিন বাস্তবতা যে এই শীতকালে মানুষের অসুস্থতাও বেশি হয় এবং মৃত্যুর হারও এই শীতকালে কি থাকে, বেশি থাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এবং এই শীতকালকে কেন্দ্র করে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। গরমকালে নামাজ পড়তে 2 রাকাত 4 রাকাত পড়ার পরে শরীর ঘেমে যায়, ক্লান্তি লাগে, অস্বস্তি লাগে। তো কোনো রকম ফরজ নামাজটা আর আশেপাশে 2-4 রাকাত সুন্নত পরে আমরা শেষ করে দিই। শীতকালে আপনি যতক্ষণ মনে চায় নামাজ পড়তে পারেন, দেখবেন যে ক্লান্তি আসবে না, অবসাদ শরীরে তৈরি হবে না। নফল নামাজ যদি এমন হয় যে কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, বসেও পড়া যায়। এজন্য এই সময়টাকে টার্গেট বানায় নেওয়া যে শীতকালে ইনশাআল্লাহ যে আমি প্রতি মাসে অন্তত 1 থেকে 1,500 রাকাত নফল নামাজ পড়ব। আচ্ছা, 1000 রাকাত শুনতে অনেক বেশি মনে হয় না? কিন্তু আসলে যদি আপনি চিন্তা করে দেখেন যে ফজরের 4 রাকাত, তার আগে যদি 4 রাকাত নফল নামাজ পড়েন, জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, কত হইল? 12 রাকাত। আসরের আগে 4 রাকাত, কত হইল? 16 রাকাত। আর মাগরিবের পরে তো 6 রাকাত আছে, ওটাকে আপনি 8 রাকাত পড়লেন, তাহলে কত হলো? 12 আর 8 20। এশারের আগে পরে মিলাইয়া আগে 4 রাকাত পড়লেন, পরে কমপক্ষে 12 রাকাত পড়লেন। যেহেতু এশারের পরের নামাজটা তাহাজ্জুদ হিসেবে কি হয়? গণ্য হয়। তা আপনার একদিনে একদম স্বাভাবিকভাবে 32 রাকাত নফল নামাজ হয়ে যায়। আর 32 রাকাত নফল নামাজ হইলে আপনার এক মাসে প্রায় 960 রাকাত নামাজ হয় নফল। কয় রাকাত বলেন? 960 রাকাত। তো এই শীতকালের 3 মাস যদি এটা অভ্যাস বানায় নেন, তাহলে দেখবেন যে এই ছোট ছোট আমলগুলো, এগুলো আল্লাহ আপনাকে নাজাতের উসিলা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য, মূল আলোচ্য বিষয় হলো যে আমরা ধারাবাহিকভাবে গুনাহ নিয়ে আলোচনা করতেছি। আমরা জবানের হেফাজত সম্পর্কে আলোচনা করেছি। গত সপ্তাহে হালের তাকাজা অনুযায়ী কিছু কথা হয়েছে। এ সপ্তাহে আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ 2টি গুনাহ সম্পর্কে আলোচনা করব। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন একটা সূরা রয়েছে, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সফল হওয়ার জন্য কয়েকটা গুণের কথা বলেছেন। আয়াতগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল হলো ওই সমস্ত মুমিন যারা তাদের নামাজের মধ্যে কি হয়? খাশিয়া, খুশু যেটাকে বলে, মনোযোগ দিয়ে কি পড়ে? নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতকে যথাযুক্তভাবে কি করে? আদায় করে। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল ওই সমস্ত মুমিন যে তার লজ্জাস্থানকে হেফাজত করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মজমার মধ্যে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা যদি 2টা জিনিসের নিশ্চয়তা আমাকে দিতে পারো, আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ওই 2টা কি জিনিসের নিশ্চয়তা আপনি চান ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোয়ালের মধ্যখানে ইশারা করে দেখাইলেন জবান। এই 2 চোয়ালের মধ্যখানে যেটা আছে, এটাকে তুমি যদি হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আর 2 নাম্বার তোমার 2 উরুর মাঝখানে, 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান, এটার হেফাজতের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি যে তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমরা জবান নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। লজ্জাস্থান হেফাজত, এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো লজ্জাস্থান হেফাজতের সর্বপ্রথম করণীয় যেটা, ওটা নিয়ে আলোচনা করতে হবে। একটা জিনিসের লাজেম মালজুম থাকে, একটা জিনিস আরেকটা জিনিস ছাড়া অসম্পূর্ণ হয়। বা একটা বস্তু আপনি ধরেন যে গাছে উঠবেন, গাছ থেকে আপনি ফল পারবেন, তো ফল পারার জন্য গাছে ওঠা শর্ত। ফল পারার জন্য কি?
গাছে ওঠা শর্ত। আপনি যদি গাছে উঠতে না পারেন তাহলে কি ফল পাড়তে পারবেন? আপনি উঠতে না পারলেও কোনো একটা কিছুকে গাছ পর্যন্ত পৌঁছাতে হবে। তো এটাকে বলে লাজেম মালজুম, যে ফল খাওয়ার জন্য ফল পর্যন্ত হয়তো নিজেকে যাইতে হবে, না হলে বাঁশ বা টোড়া যেটা বলেন ওটাকে কি করতে হবে? পৌঁছাতে হবে। ঠিক তেমনি ভাবে লজ্জাস্থানের হেফাজত এর কথা যদি আসে তাহলে সর্বপ্রথম আসবে যে চোখের হেফাজত, দৃষ্টির হেফাজত। উলামায়ে কেরামগণ বলেন যে লজ্জাস্থান এর হেফাজত তখনই নিশ্চিত করা সম্ভব যখন কেউ তার দৃষ্টির হেফাজত করবে। এর কারণ কি? সালাফগণ বলেন যে চোখ হলো লজ্জাস্থানের বর্ডার। চোখ হলো কি? লজ্জাস্থানের বর্ডার, সীমানা। যে এই সীমানা অতিক্রম করলো তাহলে সে যেন কি করলো? তার মূল কাজটাকে আঞ্জাম করে ফেললো। এজন্য চোখের দৃষ্টিকে হেফাজত করার আলোচনা আমরা এখানে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দৃষ্টির হেফাজত এটা কিভাবে লজ্জার হেফাজতের সাথে সম্পৃক্ত, এটা বোঝার জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আপনি লাল আপেল খাইতে মনে চায়, লাল আপেল দেখলে খাইতে মনে চায় না? অথবা তেঁতুল খাইতে মনে চায়। তো এই খাইতে চাওয়ার কামনা বাসনা কখন ওঠে বলেন? যখন তেঁতুলটা সামনে আসে। এর মানে হলো যে আগে আপনার চোখ দেখেছে, আপনার চোখ আপনার কলবকে প্রতারিত করেছে, ওই জিনিসের প্রতি মাইল করেছে। তো আপনার কলব আপনার শরীরকে সেটা গ্রহণ করার জন্য কি করেছে? উদ্বুদ্ধ করেছে। এটা যদি বুঝে আসে তাহলে বুঝে আসবে যে লজ্জাস্থানের হেফাজত ঠিক কতটা চোখের সাথে সম্পৃক্ত। একজন যুবক ঠিক তখনই সে তার ভুল পথে পা বাড়ায় যখন সে তার চোখের সীমানাকে কি করতে জানে না, কন্ট্রোল করতে পারে না। এজন্য চোখের হেফাজতটা এখানে সবচেয়ে বড় মুখ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনাল আইনাইন আন নজর, যে দুই চোখের জিনা এটা হলো দৃষ্টিপাত করা। এটা বড় হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে জিনার সাথে সম্পৃক্ত হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জিনা থেকে বেঁচে থাকি তারপরেও কিভাবে জিনার সাথে সম্পৃক্ত হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, চোখের জিনা হলো দৃষ্টিপাত করা, কানের জিনা হলো শ্রবণ করা, হাতের জিনা হলো আল বাতশ, হাতকে প্রসারিত করে জিনার কাজে ব্যবহৃত করা, পায়ের জিনা হলো জিনা পর্যন্ত পাকে ব্যবহার করে হেঁটে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক এভাবেই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে জিনার সাথে কি হয়ে যায়? সম্পৃক্ত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চোখের জিনার কথা বললেন, এটা তো কোনো না কোনো ভাবে মানুষের কি হয়ে যায়? হয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছি, পরনারী বেগানা নারী নজর পড়তেই পারে, যে কোনো ভাবে চোখ চলেই যেতে পারে। তো এমন অবস্থায় আমরা আমাদের নজরকে ঠিক কিভাবে হেফাজত করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ইয়া আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা, ও আলী, তুমি একবার নজর পড়ার পরে দ্বিতীয়বার আর কি দিও না? নজর দিও না। فإن لك الأولى وليست الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনিচ্ছাকৃতভাবে তোমার যেই নজরটা পড়েছে সেটা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু এই অনিচ্ছা নজর পড়ার পরে প্রলুব্ধ হয়ে দ্বিতীয়বার যখন তুমি তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা তোমার জন্য মাফ করবেন না।
তাহলে অনিচ্ছাকৃতভাবে একটা নজর পড়ে গেছে, তো সাথে সাথে যদি নজর ফিরাইতে পারেন এটা কি মাফ। তাহলে এই হাদিসের মূল ব্যাখ্যাই হলো এইটা যে লা তুতবিউন নাজরাতান নাজরা, একবার চোখ পড়ে গেছে তো দ্বিতীয়বার ওই প্রথমবারের কারণে আবার দ্বিতীয়বার তাকাইও না। এখন একবার নজর পড়ছে যে একটু ভালোই তো লাগতেছে, সুন্দর লাগতেছে, আরেকবার একটু দেখি, চোখটা ঘুরে আরেকবার দেখছেন তো ফেসে গেলেন। এখন আবার যুবকরা যদি বলে যে হুজুর তাহলে একবার তাকাইছি তো তাকাইছি, আর নজর ফিরাবো না, যেহেতু বলছে কি প্রথম নজর মাফ বলছে না, একবার তাকায় যদি আর চোখ না ফিরান, তো এই ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেন যে অনিচ্ছাকৃতভাবে নজর পড়ার পরে চোখ ফিরাইতে ঠিক যতটুক সময় লাগে এতটুক হইল মুহলত, এতটুক আল্লাহ মাফ করবেন। অর্থাৎ এই যে নজর পড়ছে তো ফিরাই ফেলছি, কিন্তু এই নজর পড়ার পরে যদি ফিরাইতে দেরি করেন তাহলে যতক্ষণ সময় আপনি দেরি করলেন সেটা জিনা হিসাবে কি হয়ে যাবে, লিপিবদ্ধ হয়ে যাবে। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী কুল্লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে জানায়া দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে নিচের দিকে করে রাখে। কোন দিকে রাখে? ওয়াহফাযু ফুরুজাহুম, আর যেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মুফাসসিরিন ইকরামগণ বলেন এখানে মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত এবং মাশরুত দুইটাকে একত্রে নিয়ে এসেছেন। মানে যদি তুমি তোমার নজরকে হেফাজত করো তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে কি করতে পারবে, হেফাজত করতে পারবে। তা আল্লাহ বলতেছেন যালিকা আযকা লাহুম, এই জিনিসটা, এই যে চোখটাকে নিচের দিকে রাখবা এটাই তোমার চিকিৎসা। আজকা, আজকা মানে হলো পরিশুদ্ধ করা। যালিকা আযকা লাহুম, এই যে চোখ নিচের দিকে রাখবা এটাই তোমাকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা কে কোথায় কি করতেছে সব বিষয় কে জানেন। আপনি চশমা পরে আছেন তো ভাবলেন যে আমি তাকালে কেউ দেখবে না, তো ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, কে দেখতেছেন বলেন? আল্লাহ দেখতেছেন। নজর ফিরাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, প্রত্যেক বান্দা চোখ দিয়ে কিভাবে খায়ানত করে, কিভাবে গুনাহ করে তাকে জানেন। আল্লাহ কে জানেন? ইয়ালামু মানে আল্লাহ জানেন। খাইনাতাল আয়ুন মানুষ যে চোখ দ্বারা খেয়ানত করে, এই খেয়ানতটা কি? এই খেয়ানত হলো পরনারীর দিকে তাকানো, এই খেয়ানত হলো অশ্লীল কোনো বস্তু দেখা, এই খেয়ানতের মানে হলো কোনো খারাপ কোনো বস্তুকে উপভোগ করা। ওয়ামা তুখফিস সুদূর, শুধু খেয়ানতের কথা আল্লাহ এখানে শেষ করে দেন নাই, বলেছেন যে ওয়ামা তুখফিস সুদূর, যে তোমার মনের মধ্যে কি চলতেছে এটাও কে জানেন? আল্লাহ জানেন। আচ্ছা এই কথাটা কেন বললেন? একদিকে আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, যে তোমার চোখ কি কি খেয়ানত করে আল্লাহ জানেন, আবার বলতেছেন ওয়ামা তুখফিস সুদূর, তোমার মনের মধ্যে কি আছে সেটাও আল্লাহ জানেন। তো কিছু কিছু গবেষকগণ লেখেন মানুষ যখন নীরবে নিভৃতে মনে মনে কোনো খারাপ কল্পনা করে, মনে মনে কি করে বলেন? খারাপ কল্পনা করে, ওই কল্পনাটা চোখ ছাড়া কি না সম্ভব না। বোঝেন নাই মনে হয়? যুবক ভাইয়েরা বলেন, মুরব্বী বাবারা বলেন, রাতের বেলা ধরেন কোনো নারী সম্পর্কে আপনার মনে আসলো, তো এই নারীকে যে মনে আনলেন এটা কি চোখের সামনে ভাষা ছাড়া না ভাষা ব্যতীত হয়ে যায়? অবশ্যই চোখের সামনে ভাসে না। মনে করেন আপনি শুয়ে শুয়ে ভাবতেছেন আমি আমেরিকা ঘুরতে গেছি, তা আপনি যদি চোখে শুধু অন্ধকার দেখেন তো এই মনে কল্পনা করার কোনো মজা আছে বলেন? তাহলে বোঝা যায় কল্পনা করতে হলে কিসের ব্যবহার হয়? চোখের ব্যবহার হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকটা বান্দার চোখ কিভাবে খেয়ানত করে সেটা জানেন, কিভাবে তার মন তাকে ধোঁকা দেয়, তার মনের মাঝে কি চলে সেটাও আল্লাহ জানেন। এর মানে হলো আপনি দিনের বেলা কোনো নারীর দিকে তাকান না, কিন্তু রাতের বেলা ঠিকই কোনো নারীকে কল্পনা করেন, এটাও করা যাবে না। এবার আসেন আমরা প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি ওটার বিস্তারিত ব্যাখ্যায় যাই। আমাদের দেশে আমরা পর্দা বলতে কি মনে করি? পর্দা বলতে একটা কথাই মনে করি যে মহিলা মানুষ বোরকা পরবে, সারা শরীর ঢাকবে, আমার সামনে আসবে না, পুরুষের সামনে পড়বে না, এটাই তো মনে করি নাকি? আসলে কি পর্দা শুধু নারীর না পুরুষের জন্য আছে? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। আল্লাহ যে বললেন যে মুমিন সে যেন তার নজরকে কি করে? হেফাজত করে। এটাই হলো সর্বপ্রথম পর্দার বিধান। নারীদের ব্যাপারে কিন্তু আরো পরে আসছে, পরের আয়াতে কি আসছে? নারীদের পর্দার বিধান আসছে। তাহলে প্রথম পর্দার বিধান কার জন্য বলেন? পুরুষের জন্য। এখন নারীকে পর্দা করাইলেন ঠিক, নিজে নিজের নজরকে হেফাজত করলেন না। তো নিজের নজরের হেফাজত কিভাবে? যে হুজুর আমি কোনো বেপর্দা নারীর দিকে তাকাই না, এর মানে আপনি পর্দাওয়ালা নারীর দিকে তাকান। তো পর্দাওয়ালা নারীর দিকে তাকাইলে আপনার কি গুনাহ হবে কি হবে না? তো উলামায়ে কেরামগণ বলেন যে একটা হলো অনিচ্ছাকৃত নজর, আরেকটা হলো যে পর্দা করতেছে একজন নারী, তারপরেও তার দিকে তাকাইয়া নিজের মনে লজ্জত হাসিল করা, আনন্দ উপভোগ করা, এটাও এই ফাহেশার অন্তর্ভুক্ত, এটা ওই অশ্লীল কাজের কি অন্তর্ভুক্ত। এই জামানায় হাকিকি পর্দা কিন্তু নাই বললেই চলে। এই জামানায় আমাদের মা বোনেরা কেউ পরে যে টাইট ফিট একটা কামিজ বোরকা, উপরে একটা কি পরে? এই হিজাব পরে। আবার দেখা গেছে যে অনেক দিনদার মা বোন মহিলা মাদ্রাসায় যায়, তালিমে যায়, কিন্তু তারা এত সুন্দর সুন্দর বোরকা কিনে আনে, আবার বোরকার মধ্যে এদিক দিয়ে ব্যান্ড, এদিক দিয়ে কি পাথর, কত কিছু লাগায়। তো এতে করে কি হয়? এতে করে মূলত পর্দার বিধানকে লঙ্ঘন করা হয়। কি হয় বলেন? আচ্ছা, পর্দা কিভাবে করতেন? সাহাবায়ে কেরামগণ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন উম্মাহাতুল মুমিনিন তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়াগণ যখন ঘর থেকে বের হইতেন, তো তারা বড় চাদরকে এমন ভাবে টেনে দিতেন যে দূর থেকে দেখলেই মনে হইতো যে এরা আল্লাহর রাসূলের আহলিয়া, পরিবার, অর্থাৎ আমাদের আম্মা জান। বড় পর্দা, বড় চাদরকে মাথার উপর থেকে ছেড়ে দিতেন। ফলে কি হইতো যে মাথার এই চুলের অংশটা ছাড়া আর কোনো অংশ স্পষ্ট বোঝা যাইত না। বোঝেন নাই মনে হয়? একটা বড় চাদর মাথার উপরে ছাড়লে তার হাত কোথায়, মুখ কোথায় কিছু বোঝা যাবে নাকি শুধু মাথার এই জায়গাটা, যে জায়গার মধ্যে ঝুলেছে এই জায়গাটা বোঝা যাবে? তো উম্মাহাতুল মুমিনিনগণ এভাবে পর্দা করতেন। পর্দার হাকিকি বিধান কি? পর্দার হাকিকি বিধান হলো পরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ওয়ালা ইউবদিনা, কোন মুমিনা নারীরা প্রকাশ করবে না, যিনাতাহুন্না তাদের সৌন্দর্যকে, ইল্লা মা যাহারা মিনহা সুন্দরভাবে নিজের শরীরকে ঢাকার পরে অসতর্কতা বশত, অক্ষমতা বশত যদি কোনো কিছু দেখা যায় সেটা ছাড়া শরীরের আর কোনো সৌন্দর্য প্রকাশ করা যাবে না। সৌন্দর্য আর কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। তো সৌন্দর্য বলতে কি বুঝায়? মুফাসসিরিনে কেরামগণ বলেন যে নারীর সৌন্দর্য হলো তার দেহ অবয়বে। নারীর সৌন্দর্য কোথায় বলেন? দেহ অবয়বে। দেহ অবয়ব মানে কি? দেহ অবয়ব মানে হলো আমাদের পুরুষের শারীরিক গঠন একটা, নারীদের শারীরিক গঠন আরেকটা। ওই শারীরিক যে গঠনটা আছে ওটাই দেহ অবয়ব। এবার এটার উপরে কাপড় থাকলে যা, আরো 3-4টা কাপড় দিলেও তা, যদি এটা বোঝা যায় বাহির থেকে তাহলে সেটাই হলো কি? বেপর্দা।
কথাগুলো বুঝতেছেন তো? এর চেয়ে বেশি ভাইঙ্গা বোঝানো কি না সম্ভব না। এখন ধরেন এমন বোরকা পরলো যে বোরকা পরার কারণে তার ফিগার দেখা যাচ্ছে, তার বুক দেখা যাচ্ছে, তার উরু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে বাহির থেকে, তাহলে এই বোরকা কি হবে না? হাকিকি বোরকা হবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারী শরীরের কোনো সৌন্দর্য কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। এখন তো এই কথাটা বললে আমাদের নতুন নতুন শিক্ষিত যে ভাইয়েরা আছে তারা বলতে চায় যে ইসলাম তো নারীকে আবদ্ধ করে ফেলছে, কি বলে না? আজ থেকে প্রায় 4 বা 5 জুমা আগে একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে ইসলামী ইতিহাসের মাঝে নারীদের যে অবদান আছে ওগুলোর দিকে তাকাইলে যদি কেউ বলে যে ইসলাম নারীকে আবদ্ধ করে রাখে, তো বুঝতে হবে যে এর মতো মাথা মোটা আর দুনিয়াতে নাই। বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জামানায় 67 জন প্রধান মুফতি ছিলেন। কয়জন বলেন? কয়জন? 60 জন পুরুষ ছিলেন আর 7 জন কি ছিলেন বলেন? নারী ছিলেন, মুফতি। আচ্ছা, এই জামানায় আমরা মুফতি বলতে কি বুঝি? এই জামানায় আমরা মুফতি বলতে বুঝি যে খতিব সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনারা হলো মুফতি। অর্থাৎ মুফতি হইলে হয়তো মসজিদের খতিব হইতে হইব, আর নাইলে একটা মাদ্রাসার কি হইতে হইব। এর বাইরে খতিব সাহেবের কাজকে আমরা তো এটাই মনে করি। ইংরেজ এই উপমহাদেশে আসার আগে একজন মুফতি মানে কি বুঝেন? একজন মুফতি মানে একজন বিচারক, হাকিম, জজ। একজন মুফতি মানে কি বলেন? কাজী, কাজী, বিচারক। শুধু এখানেই শেষ না, শুধু বিচার করতেন এখানেই শেষ না, বরঞ্চ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই কোনো পরামর্শ তৎকালীন যে রাজা বাদশাহ তারা কার থেকে নিতেন? মুফতি সাহেবদের থেকে নিতেন। এই যে একটা কিতাবের নাম জানেন যে ফতুয়ায়ে আলমগিরি, নাম জানেন না? এই ফতুয়া আলমগিরি কি বাদশাহ আলমগীর নিজে লেখছে? না, বরঞ্চ উনি যে ওলামায়ে কেরামের কাছে ফতুয়ার জন্য যাইতেন, ওলামায়ে কেরামের যে একটা ইফতা বোর্ড খুলেছেন, ওখান থেকে যে রাজ্যের বিভিন্ন সমস্যার সমাধান করা হইতো, ওই কিতাবটার নামই হলো কি? ফতুয়ায়ে আলমগিরি। এজন্য ওনার নামে নামকরণ করা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদের দিকে তাকান, 2 দিন পর পর ঝামেলায় পড়তো, আর কোনো না কোনো বড় আলেমের কি হইতো? শরণাপন্ন হইতো। অনেক ঘটনা, অভাব নাই। একটা ঘটনা তো খুব বেশি প্রসিদ্ধ। বাদশাহ হারুনুর রশিদ, ওনার রাজত্ব এত বড় ছিল যে উনি মাঝে মধ্যে খোলা মাঠে দরবার বসাইতেন। দরবার বসায়া এই মেঘের দিকে তাকায়া বলতেন যে মেঘ, তুমি উঠতে উঠতে যেই জায়গায় যাও না কেন, যেখানে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করো না কেন, ওই বৃষ্টি বর্ষণ থেকে যে ফসল হবে ওই ফসল আমি হারুনুর রশিদের কাছে কোনো না কোনোভাবে আসবে। মানে তার রাজত্ব এত বড় ছিল। তো একদিন এরকম অনেক জাঁকজমকপূর্ণ তৎকালীন সময়ের যে খ্রিস্টান রাজা বাদশাহ, বড় বড় যেই খ্রিস্টান এম্পায়ারগুলো ছিল, তারা পর্যন্ত বাদশাহ হারুনুর রশিদের সাথে ঈর্ষা করত, হিংসা করত, যা বাদশাহ হারুনুর রশিদ এত ক্ষমতাশীল, এত বড় তার রাজত্ব। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ হঠাৎ করে পানির পিপাসা লাগলো, তো পানি আনতে বললেন। তো যখন তার খাদেম পানি ঢেলে দিল, এমন পাত্রের মধ্যে ঢাললো যে পাত্রটা হীরা জহরত মণি মুক্তা দ্বারা সুসজ্জিত। তো বাদশাহ হারুনুর রশিদ পানি খাওয়ার জন্য মুখের কাছে নিচ্ছে, তো ওনার পাশেই ওনার দরবারের সবচেয়ে বড় বুজুর্গ শায়েখ, উনি ডাক দিয়ে বললেন যে খলিফা, পানিটা একটু পরে পান করেন, আপনার সাথে একটু কথা আছে। তো খলিফা জিজ্ঞাসা করলেন, শায়েখ বলেন। দেখেন এত সম্মান করতো যে খলিফা হারুনুর রশিদ পানি পান না করে, অনেক পিপাসার্থ ছিলেন, পানি পান না করে ওই পানিটা নিচে রাখলেন। রাখার পরে বললেন, শায়েখ বলেন কি বলতে চান। তো ওই পীর সাহেব বললেন, শায়েখ বললেন যে আচ্ছা, মনে করেন যে আপনি মরুভূমির মধ্যে বসে আছেন, আপনার আশেপাশে পানি নাই, কয়েকশো কিলোমিটার পানি নাই, মানুষ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই।
ঠিক ওই সময় আপনার পানির পিপাসা এত বেশি লাগছে যে মনে হচ্ছে যেন একটু পরে আপনি মরেই যাবেন। ওই সময় যদি কেউ এসে বলে যে এই এক গ্লাস পানি আমি তোমাকে পান করতে দিব, বিনিময়ে তোমার যে রাজত্ব, এই রাজত্বের অর্ধেক আমাকে দিয়ে দাও, আপনি কি রাজি হবেন? তো খলিফা হারুনুর রশিদ একটু চিন্তা করলেন, চিন্তা করার পর বললেন, শায়েখ, যদি আমার জীবনই না থাকে তাহলে রাজত্বের কি দাম? আমি এক গ্লাস পানির বিনিময়ে শুধু অর্ধেক কেন, আমি পুরা এক গ্লাস পানি পান করা আর একটু প্রস্রাব করার মধ্যেই শেষ। তো খলিফা হারুনুর রশিদ কান্নাকাটি শুরু করে দিলেন, সবার সামনে কান্না করতে করতে বললেন, শায়েখ, সত্যিকারে বুঝে আসলো যে আসলে আমাদের জীবন কি নাই, কোনো মূল্য নাই। আমাদের জীবন, আমাদের রাজত্ব সবকিছু তুচ্ছ আল্লাহর এক ফোঁটা নেয়ামতের কাছে। তো এই যে রাজা বাদশারা তৎকালীন যুগে সব ধরনের ফতুয়া পরামর্শ মুফতিদের কাছ থেকে নিতেন। তো এই সাহাবাই কেরামের মধ্যে 7 জন মহিলা মুফতি ছিলেন, আর 7 জন কি ছিলেন? পুরুষ। এই 7 জন পুরুষের প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীদের 7 জনের প্রধান ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা।